أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র রমজান মাসের 13 তারিখ, সুতরাং সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ব ও তার ব্যাখ্যা করব। তারপরে আজকের রাত্রে কত রেখাত নামাজ পড়তে হবে, নফল নামাজ, তার জিকির করব। তারপরে আজকের দিনের ইসলামিক ইভেন্টস, ইতিহাস বা পর্ব বা পার্বণ যার উল্লেখ হয়েছে তারিখে আমি তার জিকির করব বা বর্ণনা করব। অবশেষে যতটুকু সময় থাকবে আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আসুন সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ি ও তার ব্যাখ্যা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা তাহহিরনি ফীহি মিনাদ দানাসি ওয়াল আকদার ওয়া সাব্বিরনি ফীহি আলা কায়নাতিল আকদার ওয়া ওয়াফিকনি ফীহি লিত-তুকা ওয়া সুহবাতিল আবরার বিআউনিকা ইয়া কুররাতা আইনিল মাসাকিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া আজ্জিল ফারাজহুম। হে আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, আজ আমাকে পাক ও পবিত্র করুন সমস্ত প্রকারের জঘন্যতা থেকে, নোংরামো থেকে বা অপবিত্রতা থেকে। মনে রাখবেন, আমি এর আগেও বলেছি, জঘন্যতা বা অপবিত্রতা দুই প্রকারের, এক শারীরিক, এক মানবিক। শারীরিক, শরীরে কোথাও নোংরা লাগা, কাপড় চোপড়ে নোংরা লেগে গেলে আমরা বলি কাপড় ময়লা হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। ওইরূপ মানবিক অপবিত্রতা বলা হয়েছে গুনাহকে, নাজিস বা হারাম জিনিসকে গ্রহণ করা বা করা ইত্যাদি করলে আমাদের রূহ নাপাক হয়, আমাদের আত্মা অপবিত্র হয়ে যায়। তাই আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত জিনিস থেকে আমাকে পাক করুন যে জিনিস আমার শরীরকে বা আমার রূহকে নাপাক করবে। আল্লাহুম্মা তাহহিরনি মিনাল দানাসি ওয়াল আকদার, সমস্ত প্রকারের নোংরামো, জঘন্যতা বা ময়লা থেকে আমাকে পরিষ্কার বা পাক করুন। ওয়া সাব্বিরনি ফীহি আলা কায়নাতিল আকদার, আর আমার নসিবের উপরে আমাকে ধৈর্য দান করুন। অর্থাৎ আমার কিসমত, আমার নসিব, আমার মুকদ্দারে যেটা লেখা হয়েছে আমি যেন তার উপরে রাজি বা সন্তুষ্ট থাকি, আমি যেন তার উপরে সবর করি। ওয়া ওয়াফিকনি ফীহি লিত-তুকা ওয়া সুহবাতিল আবরার, আর আজকের দিনে আমাকে তাকওয়া অবলম্বন করার, ওইভাবে মুত্তাকি, পরেজগার এবং নেক বান্দাদের সঙ্গে ওঠা বসার বা তাদের সঙ্গী সাথী হওয়ার তৌফিক দান করুন। ওয়া ওয়াফিকনি ফীহি লিত-তুকা মানে মুত্তাকি, পরেজগার হওয়া বা মুত্তাকি পরেজগারদের সাথী হওয়া। ওয়া সুহবাতিল আবরার, আল্লাহ নেক বান্দাদের সঙ্গী বা সাথী হওয়া, আল্লাহ এর তৌফিক দান করুন। বিআউনিকা ইয়া কুররাতা আইনিল মাসাকিন, আপনার সাহায্যের মাধ্যমে আপনি তো সমস্ত মিসকিনদের চোখের ঠান্ডা, শীতল। আপনার দোয়া শান্তিতেই আমরা শান্তি পাই। আপনি যেটা দেবেন, আপনি যেটা করবেন সেটাই আমাদের নয়নমণি বা চোখের তারা হবে, মনের শান্তি হবে বা আমাদের চোখ সেটা পেট ঠান্ডা হবে। তো এই সুন্দরভাবে যে আমরা দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের সকলের পক্ষে আজকের দোয়াকে কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এবারে আজকের দিনগত রাত হবে 14 রমজানের রাত। 13 রমজান দিনগত রাত হবে 14 রমজানের রাত। আজকের রাত্রে 6 রেখাত নামাজ পড়তে বলা হয়েছে, 2 রেখাত করে। আজকের রাত্রে 2 রেখাত করে 6 রেখাত নামাজ পড়তে হবে। প্রতি রেখাতে সূরায়ে আল-হামদ একবার আর 30 বার সূরায়ে জিলজাল, মনে রাখবেন সূরায়ে জিলজাল, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরা 30 বার পড়তে হবে প্রতি রেখাতে। কারুর বা কাউকে যদি এই সূরা মুখস্থ না থাকে, হিফজ না থাকে, তো এর জায়গায় অন্য যে কোনো সূরা, সূরা কদর, সূরায়ে তৌহিদ মানে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, বা সূরায়ে কুল হুয়াল্লাহু আহাদ, বা সূরা নাসর, যে কোনো সূরা 30 বার পড়তে পারে। নামাজের পরে তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বেন, মোহাম্মদ আলাইহিসসালামের উপরে দরুদ পাঠ করবেন। তারপরে নিজের জন্যে, আপনদের জন্যে, আত্মীয় স্বজনদের জন্যে, বা যারা দোয়ার জন্য আবেদন করেছে সকলের জন্যে দোয়া করবেন। আশা করি আমাদেরকেও দোয়াতে স্মরণে রাখবেন। এবারে আজকের দিনের ইতিহাস, মানে 13 রমজানের ইতিহাসে যেটা লেখা হয়েছে, এটা একটি বিশেষ দিন। এখান থেকে আইয়ামুল বাইর মানে সাদা দিন শুরু হয়। প্রতি চাঁদের 13, 14, 15 এই 3টে তারিখকে আইয়ামুল বাইজ বলা হয়, কেন দিনের বেলাও আলো থাকে আর রাত্রের বেলাও চন্দ্র পরিপূর্ণরূপে থাকে, সাদা হয়ে থাকে আকাশ, ফর্সা থাকে, তো ওই জন্যে একে বাইজ বলা হয়েছে, সাদা পরিষ্কার ফর্সা। তো এই 3 দিন মানে 13 রমজান, 14 রমজান এবং 15 রমজান, এই 3 দিন বিশেষ একটি দোয়া পড়তে বলা হয়েছে, যে দোয়াটির নাম হচ্ছে দোয়ায়ে মুজির। এই দোয়ার অনেক ফজিলত, শুধু রওয়ায়াত পড়ে শোনাচ্ছি। হযরত রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনকুল হয়, বড়ি শান ওয়ালি দোয়া, অনেক সম্মানিত এবং মর্যাদাধারী এই দোয়া। रवायत है कि हज़रत जिब्राइल ने रसूल खुदा सल्लल्लाहु अलैहि वसल्लम को उस वक्त ये दुआ माने दुआ मुजीर उस वक्त पहुँचे जब आप मकाम इब्राहिम में नामाज़ अदा कर रहे थे। पवित्र काबा घरे मकाम इब्राहिम में उन्हें नामाज़ अदा करছিলেন, সেই সময় জিব্রাইল আমিন এই দোয়া নিয়ে এসেছিলেন। বালাদুল আমিন, মিসবাহ বা অনেক বইয়ের মধ্যে বুजुर्गान दिन এই দোয়া লিখেছেন। जो शख्स इस दुआ को माह रमज़ान के अय्यामुल बैज में पढ़े, रवायत হচ্ছে যদি কেউ রমজান মাসের 13, 14, 15 এই 3 তারিখে এই দোয়া পড়ে তো उसके गुनाह माफ़ हो जाएंगे, अल्लाह तार गुनाह के क्षमा করে দেবেন। কত गुनाह? वो बारिश के कतरों, दरख्तों के पत्तों और सहरा के रेतों के ज़र्रों के बराबर क्यों न हो। তার गुनाह যদি বৃষ্টির ফোঁটার সমান বা সমতুল্য, গাছের পাতার সমতুল্য, বা মরুভূমির বালির সমতুল্য। মরুভূমে কত বালি আছে আমরা জানি, আমরা জীবনে কেউ এত গুনাহ করেছি? বৃষ্টির যখন বৃষ্টিপাত হয়, কত ফোঁটা বৃষ্টিপাত হয় আমরা গুনতে পারবো? এই বিশ্বে গাছগাছালিতে কত পাতা আছে আমরা জানি। রওয়ায়াত বলছে এত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। এছাড়া রোগ থেকে আরোগ্য হওয়ার জন্যে, শেফা পাওয়ার জন্যে, কেউ যদি ঋণী হয়, দেনদার হয়, দেনা শোধ বা ঋণ শোধের জন্যে, বা রোজিতে বৃদ্ধির জন্যে, ওই রোগ দুঃখ কষ্ট নিবারণের জন্যে এই দোয়াকে অতি অথেন্টিক, গুরুত্বপূর্ণ এবং সুন্দর দোয়া বলা হয়েছে। তো আশা করি আজকে, কাল এবং পরশু এই 3 দিন এই দোয়া পড়তে ভুলবেন না। যে কোনো সময় সমস্ত দোয়ার অ্যাপের মধ্যে এই দোয়া আছে। জান্নাতের চাবি বইয়ের মধ্যেও এই দোয়া আছে, আপনারা দেখে পড়তে পারবেন। বা বাংলা দোয়া অ্যাপ, নাজাত অ্যাপ, শিয়া টুল কিট, ডিভাইন পালস বা রাজনিয়াজ, সমস্ত অ্যাপের মধ্যে, মফাতুল জানান বিশেষ করে সমস্ত দোয়ার বই বা অ্যাপের মধ্যে এই দোয়ায়ে মুজির দোয়া আছে। সরাসরি ইন্টারনেট থেকেও যদি নিতে চান, ওখানে লিখুন দোয়ায়ে মুজির, সঙ্গে সঙ্গে এসে যাবে। তো এই দোয়াটি পড়তে ভুলবেন না। দোয়াটি এইভাবে শুরু হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাকা ইয়া আল্লাহ তাআলাইতা ইয়া রহমানু আজিরনা মিনান নার ইয়া মুজিরো, সুবহানাকা ইয়া রহিমো তাআলাইতা ইয়া করিমো আজিরনা মিনান নার ইয়া মুজিরো, সুবহানাকা ইয়া মালিকো তাআলাইতা ইয়া মালিকো আজিরনা মিনান নার ইয়া মুজিরো, সুবহানাকা ইয়া কুদ্দুস তাআলাইতা ইয়া সালামো আজিরনা মিনান নার ইয়া মুজিরো। ইসমে আজমের সঙ্গে, আল্লাহর নামের সঙ্গে এই দোয়াটা সম্পূর্ণ হয়েছে। তো এই দোয়াটা পড়তে বলবেন না। আশা করি এই দোয়ার যে বরকত, এই দোয়ার যে ফজিলত, একবার পড়ে দেখুন, তারপরে অনুভব করবেন। তো এটা ছিল আজকের দিনের প্রথম
ইতিহাস বা পর্ব। এবারে ইতিহাসে লেখা হয়েছে 95 হিজরিতে দুশমানে আহলে বাইতের চরম শত্রু হাজ্জাজ বিন ইউসুফ আস-সাকাফি বানু উমাইয়ার তরফ থেকে, যাকে ইরাকের হাকিম করা হয়েছিল, মনে রাখবেন সে ওয়াসিলে জাহান্নাম হয়েছিল। হাজ্জাজ বিন ইউসুফ এত কঠোর ছিল, সৈয়দদের শরীরের সুগন্ধ সুখে সৈয়দদেরকে হত্যা করে দিত। নবীর বংশধারী যাদের শরীরে সৈয়দ বংশের রক্ত ছিল, তাদের শরীর থেকে সুগন্ধ আসতো, সেই সুগন্ধ সুখে তাকে মেরে ফেলত। এত বড় শত্রু ছিল নবীর এবং নবীর পরিবারের আহলে বায়তের এই ব্যক্তি হাজ্জাজ বিন ইউসুফ। আজকের দিনে ওয়াসিলে জাহান্নাম হয়েছিল। যাই হোক, আশা করি আজকের ইতিহাস থেকে আপনারা লাভবান হয়েছেন। এবার আমি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলছেন। আগে একটি অডিও প্লে করি। সালামুন আলাইকুম, শরীফ শেখ বলছি কলকাতা নিউ টাউন থেকে। 1900 কত যেন এপিসোডটা আমি ভুলে গেলাম। তো আপনার প্রশ্নের উত্তর শুনলাম যে কোনো জ্ঞানী মানুষ খুতবায় কোনো কিছু বলতে পারবেন না, কারণ আলেম সব মৌলানা ছাড়া। কিন্তু আমাদের মসজিদে যে আলেম মৌলানা রাখা হয়, তিনারা স্বয়ং সম্পূর্ণ না। মানে যে দোয়াটা পড়েন, যে দোয়া করেন, সে দোয়ার মানেও বুঝেন না, আর বলতেও পারেন না, আর বলেনও না। তাহলে এমন মানুষের পেছনে নামাজ পড়ে আমরা কি শিখব? এমন মানুষের মৌলবীর খুতবা শুনে আমরা কি শিখব? আমাদের কি স্বভাবের পরিবর্তন ঘটাতে পারবো? তো আমরা যেহেতু কিছুই করতে শিখতে পাচ্ছি না তাদের কাছে, তাহলে কেমন আলেম রাখলে আমাদের সমাজের পরিবর্তন হবে? কোন শিক্ষায় শিক্ষিত হলে তবেই সেই আলেম কে রাখা যাবে এবং তার পেছনে নামাজ পড়লে, তার খুতবা শুনলে, তিনার খুতবা শুনলে আমরা কিছু শিখতে পারবো। এই নিয়ে আলোচনা করার জন্য আমার অনুরোধ রইল। অর্থাৎ এই হিসাব অনুসারে মানুষের জ্ঞান খুলবে যে আলেম হলেই রাখা যাবে না, আলেমের মতো আলেম হওয়া চাই যে শিক্ষায় শিক্ষিত এবং স্বয়ংসম্পূর্ণতা তিনার মধ্যে আছে। সালামুন আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় শরীফ ভাই, অন্তর থেকে আপনাকে ধন্যবাদ জানাই। সর্বদায়ের মতো সুন্দর কথা বলেছেন, 100% বাস্তব কথা বলেছেন। হাদিসের মধ্যে বা আহলে বায়তের তালিমাতের মধ্যে উল্লেখ হয়েছে, যদি কওমের রাহবার নেতা, যার নেতৃত্বে কম চলে, সে যদি সুশিক্ষায় শিক্ষিত না হয়, পরিপূর্ণ ইসলামিক জ্ঞান না রাখে, কোরআন ও হাদিসের জ্ঞান না রাখে, ওইরূপ সমাজে চলতে গেলে যে সমস্ত শিক্ষার প্রয়োজন আছে, যেমন উদাহরণস্বরূপ বর্তমান যুগে ইংরেজি ভাষা জানার অতি প্রয়োজন আছে। কমন ভাষা, যে ভাষায় আপনি যে কোনো জায়গায় গিয়ে কথা বলতে পারবেন। তাছাড়া তার চেয়ে তো অতি প্রয়োজনীয় আর অতি উত্তম হচ্ছে আরবি ভাষা, যেটা আল্লাহর ভাষা, কোরআনের ভাষা, নবীর ভাষা, আহলে বায়তের ভাষা, জান্নাতের ভাষা, জান্নাতীদের ভাষা। সেই আরবি যদি না জানে তো সে কোরআনের কি করে ব্যাখ্যা করবে? হাদিসের কি করে ব্যাখ্যা করবে? আসল কোরআন আরবি ভাষায়, নবীর হাদিস সব আরবি ভাষায়। এবারে যেগুলো অনুবাদ হয়েছে, উর্দুতে বলুন, হিন্দিতে বলুন, বাংলায় বলুন, যে কোনো, যে যেভাবে বুঝেছে সে সেইভাবে অনুবাদ করেছে। সঠিক করেছে কিনা এটা সবাই বলার ক্ষমতা রাখে না। আমি হয়তো পরিপূর্ণভাবে আরবি ভাষা জানি বলে আমি বলতে পারবো যে এই আয়াতের তর্জমা ঠিক হচ্ছে কি না ভুল হচ্ছে, হাদিসের তর্জমা ব্যাখ্যা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। কিন্তু সাধারণ মানুষ যারা আরবি জানে না, তারা কি করে বলবে? তো মনে রাখবেন, আরবি ভাষা ওয়াজিব, সুন্নত না। আরবি ভাষা শেখা ওয়াজিব। কারণ আরবি ভাষা যদি সঠিকভাবে না শেখে, না জানে, তো নামাজ হবে না। এই যে নামাজ আমরা সূরা পড়ি আরবি ভাষায়,
তো যদি আমি আরবি ভাষা না জানি, কোরআন না পড়তে পারি, সূরা না পড়তে পারি, তো আমার নামাজ হবে না। উচ্চারণ সহি হতে হবে। যে কওমের রাহবার, হাদি, নেতা, ইমাম যাই বলুন, সে যদি সুশিক্ষা শিক্ষিত না হয়, সদ্বুঝধারী না হয়, কিভাবে দেশে ঘরে চলতে হবে, সমাজকে পরিচালনা করতে হবে, সামাজিক জ্ঞান যদি তার মধ্যে না থাকে, তারপরে সমাজের প্রয়োজন। আমি যেমন এর আগেও বলেছি আপনার প্রশ্নের উত্তরে, এপিসোড নম্বর হচ্ছে 1916, 1916 এপিসোড, মনে রাখবেন। এই এপিসোডে আপনার প্রশ্নের উত্তর আমি ওখানেও বলেছি যে আলিমে দিনকে অলরাউন্ডার হতে হবে। অলরাউন্ডার মানে সে যেন ধার্মিক শিক্ষায় শিক্ষিত হয়, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, ওইরূপ তার মধ্যে যেন সামাজিক জ্ঞান থাকে, সে যেন ইংলিশ জানে, ভালো বাংলা জানে, সুন্দর ভাষা যেন সে পরিচালনা করতে পারে, মানুষকে বোঝাতে পারে। উর্দু, হিন্দি যদি জানে আরও উত্তম, তবে কমস কম বাংলায় যদি কোনো মৌলবী তাবলিগ করছে তো তাকে আরবি অনিবার্য জানতে হবে। আরবি ভাষা শুধু কোরআন পড়া না বা শুধু হাদিস পড়া না, আরবি শব্দের অর্থ, তারপরে নিজের ভাষা বাংলা ভাষা উত্তম রূপে জানতে হবে। তাছাড়া আরবি বই যখন অনুবাদ হয়েছে, তো অধিকাংশ বই যেটা আমরা দেখেছি আরবি থেকে ফার্সি, নইলে আরবি থেকে উর্দুতে আগে অনুবাদ হয়েছে, তারপরে বাংলা বা ইংলিশ, হিন্দি অন্যতে গিয়েছে। তো আরবির সঙ্গে যদি ফার্সি বা উর্দু জানে অতি উত্তম, মানে আরও সুন্দর করে হয়তো জিনিসগুলোকে বুঝতে পারবে বা সব বিষয়ে জানতে পারবে। তারপরে বাংলা। আর আমি বিনা সংকোচে বলছি, অধিকাংশ বাংলায় যে সমস্ত বইয়ের অনুবাদ হয়েছে, বিশ্বাস করুন আরবিতে লেখা আছে হাসান হুসাইন আলাইহিসসালাম বা হজরত আলী আলাইহিসসালাম, ফাতেমা জাহরা আলাইহিসসালাম। বাংলায় সেখানে কি লেখা রয়েছে জানেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আলাইহিসসালামের জায়গায় আনহুমা লিখেছে, মানে আমানাতে খেয়ানত করেছে, সঠিক তর্জমা করেনি। অনেক হাদিসের ভুল তর্জমা বা ভুল ব্যাখ্যা করে রেখেছে। যে আলিম যার পিছনে আপনারা নামাজ পড়ছেন, 8টি শর্ত হবে তার। সে যেন পুরুষ হয়, কোনো নারী ইমামতি করতে পারবে না। তারপরে সে যেন পবিত্র সন্তান হয়, মানে হালাল জাদা হয়, অবৈধ সন্তান যেন না হয়। ইসলাম নিজের সম্মানকে বজায় রেখেছে, ব্যক্তিগত সম্মানকে না, সমাজের সম্মান, কওমের সম্মান, জাত ধর্মের সম্মানকে বজায় রাখার জন্যে এইগুলো বলা হয়েছে। সে যেন আহলে বায়তের মান্যওয়ালা হয়, কোরআন এবং আহলে বায়তের ফলো করে। সে যেন আদিল হয়, মানে হারাম কাজ না করে, কোনো প্রকারের হারাম কাজ করবে না, মিথ্যা কথা বলবে না, গীবাত করবে না, চুগলি করবে না, গান শুনবে না, যত প্রকার হারাম, কোনো হারাম কাজ করবে না, হারাম খাবে না, হালাল পানাহার করবে, ওয়াজিবকে আদায় করবে। সুশিক্ষা সে যেন শিক্ষিত হয়, আরবি সুন্দর, তার ভাষা যেন সুন্দর হয়। যদি সঠিক ভাষায় আরবি না পড়তে পারে তার পেছনে নামাজ হবে না। আদালত আর কেরাত, এই দুটো বিশেষ করে, মানে তার কেরাত যদি দুরুস্ত না হয় তার পেছনে নামাজ হবে না। তো সমাজে যারা ইমাম বা পেশ নামাজ বা মসজিদে দায়িত্বে আছে, আমার অনুরোধ, যোগ্য ব্যক্তিকে রাখুন, সমাজকে সুন্দর করুন। সমাজ যদি ভুল পথে যায় তো সমস্ত লোক দায়ী হবে। মসজিদ কমিটি, পরিচালনা কমিটি, ট্রাস্টি বা যারা দায়িত্বে আছে, ভুল ইমামকে যদি আপনারা নিযুক্ত করেন, অশিক্ষিতকে যদি নিযুক্ত করেন, যদি কোনো এমন ব্যক্তিকে ইমামের দায়িত্ব দেন যে ইমামতের যোগ্য না, মনে রাখবেন সবার নামাজ বাতিল, দিন ইমান নষ্ট, আমাল বরবাদ, আর এর জন্য হাসরের ময়দানে ধরা পড়বেন তারা যারা ওই লোককে ওখানে রেখেছে। এর চেয়ে তো বেশি কিছু বলার দরকার নেই। সুশিক্ষায় যদি শিক্ষিত হতে চান, নিজের দিন, ধর্ম, ইমান, আমালকে যদি সঠিক করতে চান, তো সঠিক মানুষের পিছনে চলুন, সঠিক মানুষের কথা শুনুন, সঠিক মানুষকে ফলো করুন, জ্ঞানী গুণী ব্যক্তিদেরকে ফলো করুন। আমি যেমন কোরআন, হাদিস, অথেন্টিক রওয়ায়েত থেকে আপনাদেরকে বলছি, এমন লোকদেরকে খুঁজুন। আমি আমার কথা বলছি না, আমি হয়তো অদম, আমার শিক্ষা হয়তো তত না, কিন্তু আমাদের সমাজে হয়তো আমার অনেক অধিক শিক্ষিত ব্যক্তিরা আছেন, তাদেরকে হায়ার করুন, তাদেরকে ডাকুন,
সম্মানিত ব্যক্তিদেরকে ডাকুন যারা ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখে, তাদের মাধ্যমে ইসলামের পরিচালনা করান। দিনের জ্ঞান রাখে, ধর্মের জ্ঞান রাখে, তাদের মাধ্যমে দিন ধর্মের পরিচালনা করান। তো আপনারাও সম্মান পাবেন, আপনাদের দিন ধর্ম সম্মান পাবে, সমাজও মানে কল্যাণ হবে। আর নইলে আস্তে আস্তে মনে রাখবেন যে সমাজ এলাহি পথের পথিক না হয়, তারা আল্লাহ নজর থেকে পড়ে যায়। আর যখন আল্লাহ নজর থেকে পড়ে যায়, আল্লাহ তাদেরকে তাদের অবস্থায় ছেড়ে দেয়, তখন তাদের পতন শুরু হয়ে যায়। সমাজে কোনো কল্যাণ হবে না, গ্রামে পাড়ায় বলুন কোনো উন্নতি হবে না। মানুষ সব কিছু করার পরেও, পরিশ্রম করার পরেও কোনো ফল পাবে না, আর তার ইহকালও বরবাদ, পরকালও বরবাদ। আমার প্রিয় শরীফ ভাই, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন বা পায়গাম পৌঁছে গেছে। আগের অডিও নিয়ে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি হাওড়ার সোনাতলা থেকে শেখ রুকিয়া বেগম বলছি। সাহেব, আশা করছি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করি। সাহেব, আমি আজকে জানতে চাই যে কারবালায় ইমাম হোসেন ও ওনার পরিবারের হত্যার বদলা নিয়েছিলেন মুক্তারে সাখাফি। এটা আমি চ্যানেল উইনে একটা সিরিয়ালের মধ্যে দেখেছিলাম। তো আমি জানতে চাই যে মুক্তারে সাখাফি ইমাম হোসেন আলাইহিস সালামের সঙ্গে কী সম্পর্ক, ওনার ইমাম হোসেন আলাইহিস সালামের মুক্তারে সাখাফি কে হন, এটা একটু জানাবেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন জনাবে মুখতারে সাকাফি, উনি মাওলাই কায়নাত হযরত আলী আলাইহিস সালামের অতি ঘনিষ্ঠ এবং বরিষ্ঠ একজন সাহাবী ছিলেন। আবু উবাইদা সাকাফি জনাবে মুখতারে সাকাফির পিতা, ওনার ছেলে ছিলেন জনাবে মুখতারে সাকাফি। আহলে বায়তকে খুব ভালোবাসতেন, নবীর পরে নবীর আহলে বায়তের সঙ্গে ছিলেন। আর আহলে বায়তের যারা দুশমন ছিল, তাদের দুশমন ছিলেন এনারা। এবারে জনাবে মুসলিম ইবনে আকিল, জানাকে ইমাম হোসেন আলাইহিস সালাম কুফায় পাঠিয়েছিলেন নিজের প্রতিনিধি বানিয়ে, সফির বানিয়ে। ইমাম হোসেন আলাইহিস সালামের চাচাতো ভাই আকিল ছিলেন মাওলাই কায়নাত আলী আলাইহিস সালামের ভাই, আর ইমাম হোসেন আলাইহিস সালামের চাচা, ওনার ছেলে ছিলেন মুসলিম ইবনে আকিলের মানে শালা ছিল মুখতারে সাকাফি, মানে মুখতারে সাকাফির বোনাই ছিলেন, বেহনই বোনাই ছিলেন জানাবে মুসলিম ইবনে আকিল। তো আর মুসলিম ইবনে আকিল ছিলেন ইমাম হোসেন আলাইহিস সালাম চাচাতো ভাই। তো এই হিসেবে যদি আমরা একটা সম্পর্ক গড়ি, তো জানাবে মুসলিম ইবনে আকিলের শালা বা সম্বন্ধী ছিলেন জানাবে মুখতারে সাকাফি, ওইরূপ ইমাম হোসেন আলাইহিস সালামের সঙ্গে এই সম্পর্কের একটা সম্পর্ক ছিল। তবে বিশেষ করে গুরুত্ব দেওয়া হয় সাহাবিয়াতকে, মানে পারিবারিক সম্পর্কের জায়গায় জানাবে মুখতার এবং ওনার পিতা উভয়ই আহলে বায়তের অতি নিকটতম ছিলেন, প্রিয় ছিলেন, আহলে বায়তকে ফলো করতেন, আর আহলে বায়তের দুশমনকে নিজেদের দুশমন মনে করতেন। তাই কারবালার ঘটনার সময় ওনাকে কারাগারে বন্দি করা ছিল, ওই জন্য উনি কারবালার ঘটনায় শরীক হতে পারেননি। পরে যখন উনি রেহাই পেলেন, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যখন দরবারে ডেকে ইমাম হোসেন আলাইহিস সালামের কাটা মাথা দেখিয়েছিল, সেই সময় জনাবে মুখতার অঙ্গীকার করেছিল, চিৎকার করে কেঁদেছিল আর বলেছিল, যতক্ষণ আমি এই রক্তের প্রতিশোধ না নেব, আমার মাওলার রক্তের প্রতিশোধ না নেব, আমি চুপ বসবো না। তো ইনি ছিলেন জনাবে মুখতারে সাকাফি। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আরেকটা অডিও নিই, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, দক্ষিণ 24 পরগনার বস্তি থেকে। আশা করছি মৌলানা সাহেব আপনি ভালো আছেন। এই বলে আজকে ইসলামিন বাংলায় আমি একটা বিষয় জানতে চাই। আমি শুনেছি পৃথিবীর ইতিহাসে আদ বলে একটা জাতি গেছে, যারা একটা সময় তাদের নিজেদের ক্ষমতার জন্য বিখ্যাত ছিল, এবং তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেও অনেক আয়াত নাকি নাজিল করেছেন। তো আদতে আমি জানতে চাই আদ বলে কোনো জাতি পৃথিবীতে এসছে কিনা, এবং সেই জাতি যদি এসে থাকে তাহলে সেই জাতির ধ্বংসের মূল কারণগুলো কি, এবং তা থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে, এটা যদি একটু বলতেন ভালো হতো, উপকৃত হতাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামুন আলাইকুম, জাযাকাল্লাহু খাইরান ফিদ দুনিয়া ওয়াল আখিরা।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, আপনার ওয়াইসমের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি কওমে আদের সম্পর্কে জানতে চেয়েছেন। কোরআনে বহু জায়গায় এদের উল্লেখ হয়েছে। কওমে আদ ও সামুদ, হজরত হুদ নবীর যুগে এরা ছিল। আরবের একটি বড় গোত্র বা কাদিম মানে প্রাচীন আরব গোত্রের মধ্যে এদের গণ্য হয়। আর ইয়ামানের একটি বিশেষ এলাকা যার নাম কোরআনে এসেছে আহকাফ, সূরা আহকাফ 26 পারায় এই সূরা, আর এই সূরার মধ্যে এদের উল্লেখ হয়েছে। তো ইয়ামানের আহকাফের রাহনেওয়ালা, ওখানে এরা বসবাস করত। আর এরা বড় শক্তিশালী বা প্রভাবশালী ছিল। এরা বড় লম্বা চওড়া, মানে শারীরিক হিসেবে বড় লম্বা চওড়া হতো। এদের শক্তি অনেক বেশি ছিল বলে সমস্ত আরবদের উপরে এদের একটা হোল্ড ছিল, মানে এরামা জাতিল এমাদ। আর এরা বড় বড় ঘর তৈরি করতে, পাথরে দিয়ে ঘর তৈরি করে তার মধ্যে বা গুফার মধ্যে বসবাস করত, যে সময় মানুষ হয়তো ভালো ঘর বাঁধতে জানতো না। তো এই জন্যে এদের একটা প্রভাব ছিল। আর হুদ নবীর যুগে, এদের যুগের নবী ছিলেন হজরত হুদ আলাইহিস সালাম। এদেরকে আল্লাহর তরফ থেকে দিনের দিকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এরা ছিল বুতপারস্ত। তো জানাবে হুদ নবী এদেরকে আল্লাহর দিকে আমন্ত্রণ জানায়, কিন্তু এরা হুদ নবীর কথা মানেনি। বংশ হিসেবে এরা হজরত নূহ নবী আলাইহিস সালামের পঞ্চম পিঢ়িতে ছিল। আদ বিন আওদ বিন এরাম বিন সাম বিন নূহ নবীর পঞ্চম পিঢ়িতে এরা ছিল। আর যেমন বললাম, ইয়ামানের আহকাফ নামক এরা বসবাস করত, পাহাড়ি এরিয়া ছিল। আর এরা বড় শক্তিশালী ছিল বলে এরা কারোর ভয় করতো না, কারোর কথা মানতো না। তো হুদ নবী যখন এদেরকে আল্লাহর দিকে আমন্ত্রণ আল্লাহর দিকে আমন্ত্রণ জানালেন আর আল্লাহর কথা বা আল্লাহর হুকুম মেনে চলতে বললেন, এরা বলল, না, আমরা আমাদের পূর্বপুরুষদের দিনের উপরে চলবো, আপনার কথা মানব না। ওখানে জানাবে হুদ নবী এদেরকে বহুভাবে বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তারা মানেনি। তখন জানাবে হুদ নবী বললেন, আমার আল্লাহর কথা যদি না মানো তো আল্লাহর আযাব ও গজবের থেকে তোমরা রেহাই পাবে না। তখন তারা বলল, তোমার আল্লাহ আমাদের কি করে নেবে আমরা দেখব। মানে তারা ভাবছিল আমরা খুব শক্তিশালী, তোমার আল্লাহ আমাদের সামনে দুর্বল, কিছু করতে পারবে না। সুতরাং আল্লাহর কাছে জানাবে হুদ নবী দোয়া করেছিলেন, আল্লাহ এদেরকে শিক্ষা দিন। তো রওয়ায়াত হিসেবে বা কোরআনের তাফসীরের মধ্যে যেটা লেখা হয়েছে, এদের উপরে তুষার বৃষ্টিপাত হয়, বরফ পড়ে, শীতল ঠান্ডা হাওয়া চলে, 1 সপ্তাহ ধরে লাগাতার বরফবারি হয়, মানে তুষার মানে স্নো যাকে বলা হয়। আর ওই ঠান্ডা হাওয়া চলে, আর এরা যা সে নিজের জায়গায় জমে পাথর হয়ে যায়। ওই বড় বড় মানুষ জমে পাথর হয়ে গিয়েছিল। ওখান থেকে স্ট্যাচু তৈরি হওয়া শুরু হয়েছিল, মনে রাখবেন। এমনকি বহু বছর পর্যন্ত তারা ওই অবস্থায় ছিল। তাদের রূহ কবজ করে নেওয়া হয়েছিল, কিন্তু তাদের শরীর যেমন তেমন ছিল। আর এটা ছিল আল্লাহর তরফ থেকে ইবরাত। এখানে কোরআনের তাফসীরে লেখা হয়েছে, এদের অহংকার আর আল্লাহর হুকুম বা নবীর কথা না মানার কারণে এদেরকে এই শাস্তি দেওয়া হয়েছিল। এরা আল্লাহ ছাড়া অন্যর উপাসনা করছিল, ভুল পথের প্রতীক ছিল, নিজেদেরকে বড় মনে করছিল, অহংকার ছিল, বা নবীর কথা মানিনি বলে শেষে এদেরকে আল্লাহ এই সাজা দিয়েছিল। এখানে আমাদের এই শিক্ষা যে আমরাও যদি আল্লাহ রসুলের কথা না মানি, তো হয়তো রাহমাতুল্লিল আলামিন নবীর কারণে ওই ধরনের আযাব এখন আসবে না বা আসছে না, কিন্তু ইহকালের পরে পরকাল বড় কঠিন। কেননা আল্লাহ যাদেরকে ইবরাত করেছিল তাদের সম্পর্কে কোরআনে উল্লেখ হয়েছে, এদের ঠিকানা জাহান্নাম। তো যারা আল্লাহ রসুলের কথা না মানবে এরা জাহান্নামে যাবে, বা নবীর আদেশকে যদি কেউ উল্লঙ্ঘন করে তো তার পরিণাম ঠিক হবে না। এখানে একটা জিনিস আমি শুধু এতটুকু বলবো যে আমার প্রিয় নবী, আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দুনিয়া থেকে যাওয়ার সময় আমাদেরকে কিছু ওয়াজ নসিহত করে গেছেন।
আমাদের হেদায়েতের জন্য কিছু জিনিস ছেড়ে গেছেন। যদি আমরা নবীর কথা না মানি, কোরআন এবং আহলে বায়াত যে দুটি জিনিসকে আমাদের হেদায়েতের জন্য ছেড়ে গেছেন, যদি আমরা উভয় জিনিসকে ফলো না করি, তো কওমে আদের চেয়ে তো ভালো অবস্থা কিন্তু তাদের হবে না। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।